নারিশা যাওয়ার পথে আমরা আরেকটা পাড়ায় ঢুকলাম, সেটা হলো ইয়ং নাম পাড়া। এখানে একটা ছাত্রাবাস আছে প্রাথমিক বিদ্যালয়ের। আসলে পাহাড়ি যত প্রাথমিক বিদ্যালয় সবগুলোতেই ছাত্রাবাস থাকে, কারণ হলো ছাত্ররা তো আসা যাওয়া করতে পারে না, এখানে থেকেই ওদের পড়তে হয়। এই জন্য প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রাবাস আছে এবং টিচারদেরও থাকার ব্যবস্থা থাকে এখানে। এখন স্কুল বন্ধ, যার কারণে আসলে কেউ নাই। এখানে একটা মোটামুটি অনেক বড় একটা পাড়া আছে, অনেক স্টুডেন্ট থাকে এখানে। মানে জীবনে সবচেয়ে বড় আমার ট্রাভেল লাইফের মধ্যে মনে হয় আজকের ট্যুরটা স্মরণীয় হয়ে থাকবে। সেই সকাল 6টায় থানচি থেকে রওনা হয়েছি। নারিশা যাওয়ার পথে অনেক পাড়ায় থামলাম, অনেক পাড়া ঘুরলাম। এটার মূল ক্রেডিট হলো সাকিব ভাই, মুশফিকুর সাকিব ভাই, আমাদের বড় ভাই, উনি এখানে থাকে। আর হলো রেমাক্রির ইউনিয়ন চেয়ারম্যান, ওনার বদৌলতে আমরা এখানে একটু ঘুরতে আসলাম। বিভিন্ন পাড়ায় নামতেছি, ঘুরতেছি। ওনাদের বিভিন্ন প্রজেক্ট ওনারা লিড করছে। আমরা আমাদের ট্রাভেলিং লাইফের পরিপূর্ণতা অর্জন করতেছি এখানে। মানে এরকম পরিবেশে আসলে সামনের দিকে কবে আসবো, মানে আসতে পারবো, কেউ আসতে পারবে কিনা অদূর ভবিষ্যতে, এটা বলা মুশকিল। এখানে এই স্কুলের বাচ্চাদের এই সুন্দর একটা খেলার মাঠ আছে, মানে পাহাড়ের উপরে অনেক সমতল, মানে এখানে মনে হবে একটা সমতল গ্রাম, আর চারদিকে শুধু পাহাড়। দেখেন পুরো রাস্তায়, বর্ষাকালে আসছি, পুরো রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল, আর এখন দেখেন আকাশে কীভাবে মেঘ করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এই পাহাড়, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটু জায়গা। এখানে গরু আছে, ওনাদের বিভিন্ন সরকারি বাসস্থান করা হচ্ছে এখানে। মানে পুরো একটা ভিন্ন, মানে এখানে এমনও লোক আছে যারা থানচি যায় না। মানে আমি শোনার পর আশ্চর্য, আর এখন ওরা বাংলা বোঝে না। এখানে পর্যটক এসেও কোনো কিছু করতো না, কারণ এখানকার লোকরা টোটালি বাংলা বোঝে না। টোটালি অনেক দূরের একটা জনপদ থানচি শহর থেকে, মানে বলা যায় একটা আমাদের আধুনিক জনপদ থেকে অনেক দূরে, প্রাচীন একটা জনপদের মতো। যদিও অনেক আধুনিকতার ছোঁয়া আস্তে আস্তে লাগতেছে বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রজেক্টের কাজের মাধ্যমে। আর এখানে স্কুল কলেজ আছে, এটাই মানে স্কুল আছে, প্রাইমারি স্কুল। এখানে বেশিরভাগগুলো প্রাইমারি স্কুল, কোনো হাই স্কুল না। হাই স্কুল একমাত্র আছে রেমাক্রিতে। রেমাক্রি বাজার সংলগ্ন একটা হাই স্কুল আছে, ওই থেকে প্রাইমারি স্কুল আছে। আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরকম স্কুল আছে, স্কুল গঠন করা হচ্ছে, যেখানে স্টুডেন্টরা লেখাপড়া করে, প্লাস থাকা খাওয়া সব এখানে। এই জন্য সরকার অনুদান থেকে, বিভিন্ন পাহাড়ি সংগঠন অনুষ্ঠান, বিভিন্ন সংগঠন থেকে অনুদানের মাধ্যমে আসলে এগুলো চলতেছে। এখন এই পাড়া ভিজিট করার পর আমরা অবশ্যই আর হয়তো প্রতিমধ্যে একটা পাড়া দেখতে পারি। আমরা চলে যাব তারপর নারীর সাথে আসি ঘুরে গাড়ে, সেখান থেকে আবার রওনা করব রেমাক্রির উদ্দেশ্যে। মানে আমার ট্রাভেল লাইফের মধ্যে সবচেয়ে সুন্দর এক্সপিরিয়েন্স আজকের দিনটা।